আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিও কনটেন্টটা এসএসসি ২৮ ব্যাচের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। টাইটেল বা থাম্ব ২ টা দেখেই বুঝতে পারছো আমরা আসলে বেসিক্যালি পুরো ভিডিওটা জুড়ে কী নিয়ে কথা বলব। হ্যাঁ, আমি বলতে চলেছি তুমি যে ২০২৮ সালে অথবা ২৭ এর একেবারে শেষের দিকে ইনশাআল্লাহ তোমার এসএসসি বোর্ড পরীক্ষায় বসতে চলেছো। আমি জানি তুমি একটা প্রেস্টিজিয়াস এক্সাম দিয়ে আসছো বৃত্তি পরীক্ষা। অনেকেই, আবার অনেকে দাও নাই, দিতে পারো নাই। হোয়াটএভার ইট ইজ। তুমি বোর্ড পরীক্ষায় এসএসসিতে ইনশাআল্লাহ বসতে চলেছো। তোমার টার্গেট যদি গোল্ডেন এ প্লাস হয়ে থাকে, যেখানে একটা ভুল আছে আমি পরে ক্লিয়ারিফাই করতেছি। তাহলে তোমাকে এখন থেকে কিভাবে পড়তে হবে, কোন স্টেপগুলা এখানে মেজারে নেওয়ার মতন, তার একটা মানে A to Z ডিসকাশন ইনশাআল্লাহ তুমি পাবা। আমি তোমার পুরো টাইমলাইনটা দিয়ে ব্যাখ্যা করব। এবং আমি তোমাকে বলব তুমি যদি শেষ অবধি দেখো কনটেন্টটা, ফ্রি কনটেন্ট থেকে শুরু করে ফ্রি সোর্স অ্যাজ ওয়েল অ্যাজ কিছু পেইড সোর্স আমরা কিভাবে তোমাদেরকে নিয়ে আসলে পুরো প্ল্যানটা সাজাইছি A to Z ইনশাআল্লাহ তোমার ক্লিয়ার হবে। তাহলে অবশ্যই শেষ অবধি দেখো। প্রথমত যদি যে ভুলটার কথা বললাম, এই যে দেখো আমি রেড মার্ক দিয়ে রাখছি। গোল্ডেন এ প্লাস বলে বেসিক্যালি কোনো রেজাল্ট না। এটা হচ্ছে আন্টি রেজাল্ট। বুঝছো? মানে পাশের বাসার আন্টি দ্বারা বানানো রেজাল্ট। এটাকে আমরা এমনই বলতাম কলেজ টাইমে, আন্টি রেজাল্ট। বেসিক্যালি রেজাল্ট হয় হচ্ছে ভাই এ প্লাস, মানে হচ্ছে তোমার 5.00 এই গ্রেডটা, গ্রেড পয়েন্টের উপর ভিত্তি করে। আর গোল্ডেন এ প্লাস আমরা আসলে নিজেরা বানায় ফেলছি এরকম যে সকল সাবজেক্টে যদি এ প্লাস থাকে তাহলে সেটাকে আমরা গোল্ডেন এ প্লাস বলি। ওইটা নিয়ে আলাদা কিন্তু কোনো প্রকার রেজাল্ট নাই। মাথায় রেখো জিনিসটা, হ্যাঁ? এখন পরবর্তীতে যদি কোনোদিন কিছু চেঞ্জ হয় তাহলে সেটা টোটালি ডিফারেন্ট কেস। ওকে, সো আমি প্রথমেই তোমার টাইম লাইনটা বিশ্লেষণ করে দেখি। তুমি ফেব্রুয়ারির একেবারে শেষের দিকে একটা টাইমের ভিতরে কি পাইলা বলো তো? বই পাইছিলা। কিসের বই পাইছিলা? তোমার ক্লাস 9 এর, মানে ক্লাস 9-10 এর যে বইটা সেটা পাইছো। বর্তমান তোমার আগের মাসটাতে, অর্থাৎ ম্যাক্সিমাম মানুষজনেরই জুলাইয়ের মধ্যে, জুলাই তো অলরেডি রানিং, জুলাইয়ের মধ্যে কি এক্সাম শেষ হয়েছে? হাফ ইয়ারলি এক্সাম শেষ হয়েছে। হাফ ইয়ারলি। এরপরে তোমার এই বছরই ডিসেম্বরের ফার্স্টে বা ডিসেম্বরের আগেই ইয়ার ফাইনাল শেষ হবে। পরের বছর ২৭-এ ২০২৭ সালে, ২০২৭ সালের মধ্যেকার মে/জুনে তোমার হবে হচ্ছে ভাইয়া প্রি টেস্ট। প্রি টেস্টটা হচ্ছে বেসিক্যালি ক্লাস 10 এর হাফ ইয়ারলি। ওকে, ক্লাস 9 এ যেমন হাফ ইয়ারলি আর ইয়ার ফাইনাল দিলা ওরকম। মে জুন হওয়ার পরে অক্টোবর ম্যাক্স, অক্টোবরের দিকে হবে হচ্ছে তোমার টেস্ট। এটা হচ্ছে তোমার টাইম লাইন। আর এসএসসি তে তুমি বসবা ইনশাল্লাহ এই টেস্টের জাস্ট এক্স্যাক্ট 2টা মাস পরে, মানে তুমি বলতে পারো ডিসেম্বর অথবা ম্যাক্স গেলে হচ্ছে যে 28 জানুয়ারি এরকম। আনলেস কোনো স্পেসিফিক অকারেন্স বা ঘটনা, বৈশ্বিক মহামারী বা আদার্স যে কোনো কিছু অকওয়ার্ড হয়, এটা হবে হচ্ছে তোমার বেসিক টাইম লাইন। ইট মিনস এখানে বোঝা যাচ্ছে ক্লিয়ারলি তুমি তোমার 1/4 টাইম অলরেডি গান। এই জিনিসটার যে গুরুত্ব কতটুকু এটা তুমি এক্ষুনি বুঝতে পারবা যে 1/4 যে সময় চলে গেছে, তাহলে আর সময় আছে বলতে পারো তোমার 3/4, মানে অলরেডি 4 ভাগের 1 ভাগ সময় কিন্তু তোমার ডান। যেটা হাফ ইয়ারলিতে ছিল তোমার পিসিএমবি, ইবিআই, বিজিএস যে সাবজেক্টগুলো বেসিক্যালি তোমাকে পড়তে হয় সেটার মধ্যেকার 1/4 করে প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই সিলেবাসের ভিতরে ছিল, যেটা তুমি খুব ক্লিয়ারলি কমপ্লিট করতে পারো নাই। এটা তো মিথ্যা কথা না, অবভিয়াস, রাইট? এবং তুমি ক্লিয়ারলি নোট করেও এই জিনিসপাতিগুলো কমপ্লিট করতে পারো নাই। নোট করে তো কখনোই না। অনেক সাবজেক্টের মধ্যে তুমি গ্যাপ রেখে ফেলছো। এই গ্যাপটা একেবারে একটা মানে একেবারে ছোট্ট, কি বলবো, ছোট্ট ফাটল থেকে শুরু করে সুড়ঙ্গ পতন হয়ে যেতে পারে যদি না তুমি এখনই কনসার্ন হও। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কনসার্ন হইতে হইতে আমাদেরকে কি কাজ করা লাগবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি বা সেগুলো নিয়ে একটু বোঝার চেষ্টা করি। ফার্স্ট অফ অল তোমার একটা টেন্ডেন্সি থাকা লাগবে যে পুরোটা টাইম জুড়ে পড়াশোনা করতে হবে। এই মানসিকতাটা যদি তুমি বিল্ড আপ করতে না পারো, যদি গ্রো করতে না পারো, বিশ্বাস করো তুমি হেরে যাবা। তুমি হেরে যাবা লিটারেলি। সবসময়ই একটা কথা মাথায় রেখো, ওই যে বিন্দু বিন্দু বালু, মানে ওই যে বিন্দু বিন্দু জল আর মানে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা আর বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল, একটা যে লাইন ছিল না, ব্যাপারটা কাইন্ড অফ ওই রকমই। তুমি ধীপ করে একদিনে যদি চাও যে আমি এসএসসি সব পড়াশোনা শেষ করে ফেলবো, এটা হিউম্যানলি ইম্পসিবল, কখনোই পসিবল না। তোমাকে গ্র্যাজুয়ালি আগাইতেই হবে। এই টেকটিক্স বা এই টেকনিকটা মাস্ট ফলো করতেই হবে। গ্র্যাজুয়ালি তুমি যদি না আগাও, তুমি তোমার টার্গেট এইখানে যখন, তখন তোমাকে অবশ্যই টার্গেটে নিতে হতো হাফ ইয়ারলি। হাফ ইয়ারলির পরের টার্গেট হইতে হবে ফাইনালে ভালো করা, তারপরে টার্গেট হইতে হবে প্রি টেস্টে ভালো করা, মানে ওই পোর্শনের সিলেবাসগুলো। তারপরে টার্গেট হইতে হবে কি বলতো? টেস্টের মধ্যে কোপ দেওয়া, রাইট? এই বেসিক গ্র্যাজুয়াল যে কার্যক্রমগুলো সেগুলো থাকা লাগবে। ক্লিয়ার? ওকে, তাহলে পুরোটা টাইম জুড়ে একটা জিনিস কি তুমি কমন পাচ্ছ না, যে তোমাকে খুব ভালো মতন বা ইফোর্ট দিয়ে পড়াশোনাগুলো করতে হবে। পিসিএমবি, এইচএম, ইবিআই, বিজিএস আর হচ্ছে ইসলাম, এই তো তোমার মোটামুটি সাবজেক্ট। এই সাবজেক্টগুলোর প্রত্যেকটাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ বোর্ড পরীক্ষায় সবার কন্ট্রিবিউশন সেম। কোনটা হার্ড কোনটা লো
মানে কোনটা ইজি, এগুলা এখন আমার চিন্তা ভাবনার বিষয় না, বরঞ্চ তুমি কোনটাতে উইক, তুমি কোনটাতে পারদর্শী, এটা চিন্তা করতে পারো। এটা কনসার্নের একটা ইস্যু হইতে পারে, রাইট? এবার আসো সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, দ্য মাইক্রোস্কোপিক ভিশন। ভাই তুই আছিস একাডেমিক লাইফে, একাডেমিকের ক্ষেত্রে খুব ভালো মতন মাথায় রাখা লাগে যে যত তুমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ ঢুকতে পারবা, লাইক একটা বিষয় পড়তেছো, একটা বিষয়ে 12টা চ্যাপ্টার রয়েছে, 12টা চ্যাপ্টারের একটা চ্যাপ্টার পড়তেছো, লেটস সে চ্যাপ্টার 3, চ্যাপ্টার 3-এর ভিতরে টপিক রয়েছে, টপিক চ্যাপ্টার 3-এর ভিতরে একটা অধ্যায়, তো অধ্যায়ের ভিতরে টপিক রয়েছে মোর অর লেস 15টা ধরে নাও। ওই টপিকগুলা কোন কোন টাইপের আন্ডার এবং ওই টপিকের আন্ডারে কি কি রয়েছে, এই জিনিসটা তোমাকে ধরতে পারতে হবে। এই জিনিসটা যত তুমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র যাইতে পারবা, টপিকের আন্ডারে তুমি প্যারাতে যেতে পারো, প্যারার আন্ডারে তুমি লাইনে যেতে পারো, লাইনের ভিতরে তুমি কনসেপ্টে যেতে পারো, যত ক্ষুদ্রাতি ক্ষুদ্র যাইতে পারবা বিশ্বাস করো তুমি জিতবা। যত ক্ষুদ্রাতি ক্ষুদ্র যেতে পারবা তত তুমি কোশ্চেন সলভ বেশি করবা, তত তুমি নোট করার ট্রাই করবা, তত তুমি মানে বুঝে পড়ার চেষ্টা করবা, তুমি জিতবা, অটোমেটিক জিতবা। তো মাইক্রোস্কোপিক ভিশন আমার এখন থেকে একেবারে ইমপ্লিমেন্ট করা লাগবে প্রত্যেকটা পড়াশোনার মধ্যে। দেখো এই বেসিক কাজগুলা তুমি না করার জন্য হাফ ইয়ারলির ভিতরে একটু নড়বড়ে অবস্থান হয়েছে। তুমি আগে ভালো স্টুডেন্ট ছিলা, আই নো। হাফ ইয়ারলির মধ্যে নড়বড়ে অবস্থান হওয়ার কারণ হচ্ছে দুইটা, এক সাবজেক্ট বেশি তুমি বুঝতে পারো নাই, আর সেকেন্ড এই বিষয়গুলোকে তুমি ধরোই নাই, ভাবছিলে এগুলো অটোমেটিক হয়ে যাবে। না ভাই, একটা ফোন তোমার কাছে, যে ল্যাপটপ বা যে ডিভাইসে তুমি পড়তেছো, এটা মানে এমন হয় নাই যে সব কিছু বাতাসে ঘুরতেছিল, চিপ বাতাসে ঘুরতেছিল, মাইক্রো প্রসেসর বাতাসে ঘুরতেছিল, কিবোর্ড বাতাসে ঘুরতেছিল, আর একসাথে একা হয়ে গেল। কখনো এরকম হয় নাই। কেউ একজন এগুলোকে অ্যাসেম্বল করছে, এবং একটা জিনিস যদি ওলটপালট জায়গাতে অ্যাসেম্বল হয়, অবভিয়াসলি অনেক ফাংশনালিটিতে চেঞ্জ হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, সো মাইক্রোস্কোপিক ভিশনে আসো, বিষয় ভিত্তিক পড়ো, অধ্যায় ভিত্তিক ঢুকো, টাইপ ভিত্তিক যাও, তারপরে প্রশ্ন ভিত্তিক একেবারে ধরে। ওকে, এরপরে যদি আমি বলি ভাইয়া, প্রত্যেকটা ছোট ছোট সাকসেস এটা তোমাকে হেল্প করতে পারে লং টার্ম পড়াশোনা বা লং টার্ম যে তোমার ভিশন আছে সেটা অ্যাচিভ করার জন্য। প্রত্যেকটা ছোট ছোট সাকসেস, এবং মেক শিওর করো প্রত্যেকটা ছোট ছোট সাকসেসে নিজেকে রিওয়ার্ডেড করবা, নিজেকে রিওয়ার্ডেড করবা, এটা অনেক জরুরি। রিওয়ার্ডেড করবা, প্রত্যেকটা ছোট ছোট সাকসেসে নিজেকে রিওয়ার্ডেড করো, প্রত্যেকটা অল্প অল্প ক্ষুদ্র ক্ষুদ্র সাকসেস প্রত্যেকটাতে নিজেকে রিওয়ার্ডেড করো। যেমন রিওয়ার্ডেড করবা কিভাবে, টাকা দিতে হবে নিজেকে, আদার্স কিছু দিতে হবে না। ধরো তোমার খুব পছন্দের একটা জিনিস, লেটস সে তুমি একটা সিরিজ দেখো বা মুভি দেখো, আমি একেবারে ম্যান টু ম্যান ক্লিয়ারলি কথা বলতেছি এবং তোমার চোখে চোখ রেখে কথা বলতেছি, এটা পসিবল, বাট নিয়ন্ত্রণের মধ্যে করতে হবে অবশ্যই। ধরো তুমি টাকা জমাইছো, টাকা জমায় তোমার মনে হয় যে এটা কিছু কেনা দরকার বা এমন কিছু টাকা আংটি আছে, বাসায় জানালে তোমার কোনো একটা সাকসেসের রিওয়ার্ড হিসেবে এটা অবশ্যই তোমাকে প্রোভাইড করা হবে। এগেইন যদি এরকম হয় জিনিসটা যে যে তুমি হচ্ছে যে একটা মুভি বা সিরিজ দেখতে পছন্দ করো, দেখো আমি লাস্ট দিন একটা মুভি ডাউনলোড করে রাখছি, আমি আমার কাজের জন্য এটা দেখতে পারি নাই, ব্যাপারটা এমন। অনেক মানুষজন আছে এমন বলে যে ক্লাইম্যাক্স না দেখলে, শুরু করে শেষ না করলে তার নাকি ধৈর্য টিকে নাই, হয় না, ওই হয় না। এগুলো সম্পূর্ণ বেফাস কথা। তোমার উপরে নিয়ন্ত্রণ শুধু ও শুধুমাত্র কেবল তোমার। ওকে, তুমি তোমাকে যেই রকম ভাবে আগাবা, যেই রকম বা যেই স্ট্র্যাটেজিতে যেই দিকে হচ্ছে ডাইরেক্টেড করবা, বিশ্বাস করো তোমার ফলাফল সেমন হবে। একটা জিনিস আছে না, আলি জুয়েল আলি জুয়েল আলি জুয়েল, এটাকে আলি জুয়েল আলি জুয়েল আলি জুয়েল বলো, সব কিছু ঠিক আছে, কোই বাত নেই মামা, কোই বাত নেই চাচু, সব আচ্ছা হ্যাঁ, সব ঠিক হ্যাঁ, ঠিক ওই রকমই। মনে হচ্ছে না ক্লাইম্যাক্স দেখতে হবে, না না, ঠিক আছে ঠিক আছে, ইস্যু নেই ইস্যু নেই, পরে দেখো ক্লাইম্যাক্সটা। তো তুমি যখন কোনো কিছু একটা সাকসেস পাচ্ছ, তখন তুমি তোমার পছন্দনীয়, যেটা অবশ্যই সমাজ স্বীকৃত হইতে হবে, পছন্দনীয় কোনো কাজটাতে ইনভেস্ট করো, তোমার বেটার ফিল হবে। আমি বেসিক্যালি এটা করতাম, এতটুক থেকে এতটুক পড়লে আমি এই মুভির 15 মিনিট এক্সট্রা দেখবো, এমন। এবং ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস, এটা কাজ করে যদি নিয়ন্ত্রণের মধ্যে করতে পারো তাহলে। বাট নিজের ভিতরে এই যে পুরো টাইম জুড়ে পরিশ্রম, বিষয়ভিত্তিক এই মানসিকতা গেলে খুবই চরমভাবে রাখা লাগবে, মানে এগুলার প্রায়োরিটি একেবারে টপে রাখা লাগবে। ডান। এরপরে যদি আমি বলি কন্টেন্ট ফ্লো ধরে রাখা মাস্ট। ভাই দেখ, তোদের একটা সমস্যা হচ্ছে স্রোতের সাথে গা ভাসানো। যখন যে জিনিসের হাইপ ওঠে, স্রোতের সাথে গা ভাসানো। কখনো যদি হুট করে দেখা যায় যে এখন একটা 10 টাকা দামের চটি বই পাওয়া যাচ্ছে, যা পড়লেই দুনিয়া সব কিছু কমন চলে আসবে, এক বই থেকে, কইরে আমার বইটারে, এক বই থেকে আসবে হচ্ছে এসএসসি জেএস, সরি জেএসসি তো নেই, এক বই থাকবে আসবে হচ্ছে এসএসসি, এইচএসসি, কলেজ, সরি হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন, মেডিকেল প্রিপারেশন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, হচ্ছে যে বিসিএস, বাইরে যাওয়ার প্রস্তুতি, সব এক বই 15 টাকার এই চটি 18 পেজের বই পড়লেই ডান। ভাই তোকে ওইটা যদি সুন্দর করে বোঝানো হয়, দেখা যায় তুই ওটার পিছনেও ছুটা শুরু করিস। হোয়াই দো ম্যান, তোর নিজের বিচার ক্ষমতা আছে, জাস্ট আরেকজন বলতেছে এটা দেখে কেন ছুটতে হবে? কাজটা এরকম করা যায় না? একবার নিজেকে খতিয়ে দেখা যায় না? তোমার বোর্ড ঠিক করে দিছে যে এই যে বই, এই এত পেজের, যে ধরো রসায়ন বই আছে ওখানে, এত পেজের বইয়ের ভিতর থেকে কোয়েশ্চেনারিজ আসবে, তুমি এটা সহায়ক বই হিসেবে গাইড নিতে পারো। এগুলা তো খুব বেসিক সেন্স ম্যান, রাইট? সো তাহলে সহায়ক বই হিসেবে গাইড নিতে পারো, সেখান থেকে তুমি হেল্প না ট্রাই করতেছো, সেখান থেকে আরো বেশি বাড়ানো ট্রাই করতেছো। দ্যাটস এ প্রপার, মানে কোয়াইট গুড ওয়ে। এবং আমি তোমাকে বললামই তো, যেহেতু আমি তোমাকে ফ্রি সোর্স দেখাবো, কিছু সোর্স দেখাবো, দেখো তুমি যদি আমাদের ইনফিনিটি স্কুলে যাও, এসএসসি 28 ব্যাচ বিশেষ করে,
দেখবা প্লে লিস্টের ভিতরে গেলে 28 ব্যাচে গেছো, প্লে লিস্টের মধ্যে আসো, দেখো ভাই তোমাদের চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস পিসিএমবি ইনশাল্লাহ খুব দ্রুতই তোমাদের জন্য অ্যাভেলেবল হওয়া শুরু করবে। দেখো এখানে হচ্ছে ক্লাস 8, 9, 10 আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন এখানে কেমিস্ট্রি অ্যানালাইসিস, ফিজিক্স অ্যানালাইসিস, বায়োলজি অ্যানালাইসিস অলরেডি অ্যাড হওয়া শুরু হয়েছে। এখানে তুমি তোমার প্রত্যেকটা সাবজেক্টের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেটার একটা শর্ট নোট সহ ওই চ্যাপ্টার থেকে কি পড়বা, কিভাবে পড়বা, একেবারে খুব অল্প সময়ের ভিতরে বলে বোঝানো আছে। কেমিস্ট্রিতে আমারই আছে, তুমি দেখো নিজে, ওখানে শর্ট নোট দেওয়া আছে সম্পূর্ণ ফ্রিতে। তুমি সম্পূর্ণ ফ্রিতে এই শর্ট নোটগুলো ডাউনলোড করে প্র্যাকটিস করো, বিশ্বাস করো তোমার পরের দিন পরীক্ষা হোক, আগের দিন পরীক্ষা হোক, যখনই হোক না কেন মোর অললেস তুমি এখান থেকে ইনশাল্লাহ কমন পাবা। আশা করি আমি বোধহয় বুঝাইতে পারছি। কথা ক্লিয়ার? ওকে, এখান থেকে নিতে পারো। আবার 28 ব্যাচের জন্য যেহেতু আমি বলতেছি যে তোমার পুরো টাইম লাইনটা আছে, তোমাদের জন্য আমি বলবো তোমরা জাস্ট খুব অল্প, মানে আমাদের জন্য তোমাদের জন্য আমাদের যে প্রিপারেশনের প্রোগ্রাম, অর্থাৎ আমাদের এসএসসি 28 ক্যাপ অর্থাৎ কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, মানে তোমার ক্লাস 9, 10 2 বছরের পড়াশোনা, ফুল একাডেমিক পড়াশোনা, ইবিআই মানে ইনক্লুডিং গ্রুপ সাবজেক্টের বাইরে গ্রুপ সাবজেক্টেরগুলো সবগুলো তুমি ইনশাল্লাহ এখানে পেয়ে যাবা। একাডেমিক টু অ্যাডমিশনে গেলে এসএসসি প্রিপারেশনের পরে দেখো 28 ব্যাচের জন্য যেটা আমাদের ক্যাপ, বুঝছো? এসএসসি 28-এর জন্য আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম 27-এরটা আছে, লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম এসএসসি 28-এরটা কই গেল? আরে তুমি ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে ডিরেক্ট লিঙ্ক পাবা, ওয়েবসাইটের ভিতরে লোড হচ্ছে না। ওকে, যাই হোক, এসএসসি পরে যদি আমরা ঢুকি একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের সাথে, সো এখান থেকে তুমি ডিরেক্ট পেয়ে যাবা, বুঝছো? এসএসসি 28 একাডেমিক টু অ্যাডমিশন এই প্রোগ্রামের মধ্যে। ওকে, তো ডিরেক্ট তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্কে পেয়ে যাবা। 27 ব্যাচের প্রোগ্রামের মধ্যেও ঢুকতে পারো। এখানে যেরকমভাবে জিনিসগুলো সাজানো আছে 28-এ সাজানো আরও স্পেসিফিক ওয়েতে, সবগুলা রেগুলার ক্লাস সহ সব কিছু। নেটে একটু ইস্যু করতেছে, ওটাকে মানে হচ্ছে যে ওটাকে আমলে নিও না আসলে। ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। সো তুমি ওই এক প্রোগ্রাম থেকে কিন্তু A to Z সব কিছুর প্রিপারেশন ইনশাল্লাহ নিয়ে ফেলতে পারবা। ওকে, তুমি ডেসক্রিপশন ও কমেন্ট বক্সের লিঙ্ক চেক করলে দেখবা ওখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। অমন ডিসকাউন্ট কুপন ইউজ করলে দেখবা খুব মানে একটা ভালো ডিসকাউন্টে তুমি ইনশাল্লাহ অ্যাডমিট হতে পারছো। এবং এটা যে কোনো সময় তুমি যখন যুক্ত হবা তখনই দেখবা তোমার জন্য সকল ক্লাসগুলো অ্যাভেলেবেল করে দেওয়া, তোমার বইয়ের ফার্স্ট ক্লাস থেকে একেবারে লাস্ট চ্যাপ্টারের ক্লাস সব কিছু। ওকে, আচ্ছা, এরপরে যেটা বলতেছি লিখার অনুশীলন, এটা একটা বেসিক ইনস্টিংক্ট। হ্যাঁ, বেসিক ইনস্টিংক্ট কেন বলতেছি? কারণ ভাই দেখ, তোকে পড়তে হবে বাট লিখতে হবে হচ্ছে বেশি। এই জিনিসটা যদি প্রত্যেক দিন জাস্ট তুই আধা ঘন্টা করেও প্র্যাকটিস করিস, বিলিভ মি মাত্র আধা ঘন্টা, তোর বাংলার সিকিউ লেখা ভাইয়া, বিজিএস এর সিকিউ লেখা, তারপরে হচ্ছে ইসলামের সিকিউ লেখা, এগুলাতে আলাদা একটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ পাবি, অন্যান্য মানুষজন থেকে অনেক বেশি আগা, অনেক বেশি আগা। বুঝা গেছে? সো 28 ব্যাচের মানুষজন ফ্রিতে যে সকল কন্টেন্ট বা সাজেশন দিয়েছি সেটা দেখতে পারো। আবার ফ্রিতে ওই প্লে লিস্টের ভিতরেই যদি তুমি আসো, তোমাদের জন্য আমাদের অনশট দেখতে পাবা। আমি যেমন তোমাকে দেখো কেমিস্ট্রির ফুল অনশট সিরিজ 6টা ভিডিওস রয়েছে। ইনশাল্লাহ তোমার হাফ ইয়ারলি তারপরে ইয়ার ফাইনালের ভিতরে যে কেমিস্ট্রি ক্লাস চ্যাপ্টারগুলো রয়েছে তার ম্যাক্সিমাম এখানে তুমি পেয়ে যাবা। বাদ বাকিগুলো আমি রেকর্ড করতেছি, খুব দ্রুতই দিয়ে দিব ইনশাল্লাহ। আরও যদি নিচে আসো তাহলে তুমি পাবা হচ্ছে পুরা ফুল প্লেলিস্ট, যেটা হচ্ছে কেমিস্ট্রির ফুল প্লেলিস্ট, বুঝছো? আরও যদি নিচে আসো তুমি কেমিস্ট্রির ফুল প্লেলিস্ট পেয়ে যাবা আমার নেওয়া কেমিস্ট্রির ক্লাসের। এই যে এই কই গেল, আরে সরে গেছে, নেটের একটু ইস্যু করতেছে, বুঝছো? তো এই যে নিচে আসো, নিচে আসলে দেখবা এটা যেহেতু অনেক 27টা পুরো ভিডিও আছে কেমিস্ট্রি 9, 10, সো কেমিস্ট্রির পুরো প্রিপারেশন ইনশাল্লাহ তোমার ফ্রিতে এখান থেকে হয়ে যাবে। ডান? এই হচ্ছে ওভারঅল কথাবার্তা। দেখো, তোমাকে পড়াশোনা করতে হবে এরকমভাবেই। এই যে একটা কথা, এটা খুব গুরুত্বপূর্ণ ছিল, দ্য মাইক্রোস্কোপিক ভিশন, যত ক্ষুদ্রাতি ক্ষুদ্র যেতে পারবা। এখন কথা হচ্ছে অবশ্যই তোমাকে এটার জন্য রুটিন ফলো করতে হবে। রুটিন তোমার স্কুল ডেজের বাইরে। আমি একেবারে লাস্টে এসে কিছু সুপার টিপস দিব। দেখো, তুমি যদি আমাদের চ্যানেলের মধ্যে এসে রুটিন লিখে সার্চ দাও, দেখবা একটা বেস্ট রুটিন তোমার অলরেডি চলে আসছে। ROUTINE চ্যানেলের মধ্যে এসে রুটিন লিখে সার্চ দিবা, বুঝছো? যদি সার্চ দাও তাহলে এখানে দেখবা 27-এর জন্য একটা রুটিন দিছিলাম, যে টেস্ট এক্সামের আগ পর্যন্ত সে কীভাবে পড়বে, ফলো করতে পারো, উপকার পাবা, মাস্ট উপকার পাবা। এটা হচ্ছে ক্লাস 8-এর বৃত্তির জন্য। এছাড়াও আমি তোমাকে বলি টেস্টে টপ করতে, এটা তো দেওয়া হলো, এই যে এসএসসি 26-27, এই যে পড়াশোনার বেস্ট রুটিন এসএসসি 28 তোমাদের জন্য এই সময় পড়াশোনার বেস্ট ডেইলি রুটিন। 59,000 মানুষজন দেখে তাদের রুটিন বানায় ইনশাল্লাহ তারা প্রিপারেশন নিচ্ছে। সো রুটিন ফলো করতে হবে। রুটিন কিভাবে ফলো করবা, কোনটা ইনপুট বেসড পড়াশোনা, কোনটা আউটপুট বেসড পড়াশোনাটা সব বলা আছে ওখানে। ওকে, এই ভিডিওটা অবশ্যই দেখো। এর সাথে সাথে আমি তোমাকে একটা জিনিস এক্সট্রা টিপস হিসেবে, যেহেতু বললাম যে এক্সট্রা টিপস দিব, সেটা হচ্ছে ইবিআই, হ্যাঁ, বিজিএস, ইসলাম, মানে ইংলিশ বাংলা আইসিটি, বিজিএস আর ইসলাম, এই সাবজেক্টগুলোকে বার্ডেন হইতে দিও না, বোঝা হইতে দিও না। বোঝা মানে এগুলাকে আগের রাতে পড়বো এরকম টেন্ডেন্সিটা এখনই বাদ দাও। এটা জাস্ট খুব সোজা হচ্ছে ক্লাস টাইমে মেক শিওর করো এখান থেকে সর্বোচ্চ আউটপুট নিয়ে আসতে।
যেন বাসায় এসে জাস্ট চোখ বুলালেই হয়ে যায়। ক্লাস টাইম তো হয়, ক্লাসে তো তুমি উপস্থিত থাকোই, তো যদি একটু মনোযোগ দাও ক্ষতি কি? চোখ বুলালেই যেন হয়ে যায়, চোখ বুলালেই যেন হয়ে যায়। আমি এই কাজটা করতাম। ব্রেক, তারপরে টিফিন, ওকে, ক্লাস মিস, মানে ক্লাস হচ্ছে না আর কি এমন, এরকম প্রত্যেকটা জায়গাতে আমি বেসিক্যালি পিসিএমবি এইচএম ধরতাম না। আমি এই যে আমাদের গ্রুপ সাবজেক্টের বাইরে যেগুলা, হ্যাঁ, সেটা হচ্ছে নন সায়েন্স সাবজেক্ট, যেটা নন সায়েন্স সাবজেক্ট ওগুলাকে সলভ করতাম, নন সায়েন্স সাবজেক্ট। বুঝছো? এই হইলো ওভারঅল এখানকার আলাপ আলোচনা। পারা যাবে না? চেষ্টা করো, শুরু করো, দেখো তুমি 100% এফিসিয়েন্সি পাবা প্রথমত, এমন তো না। 80% পাও, 70% পাও, 60% পাও, অ্যাটলিস্ট 50% পাও, তাও তো এটা তোমাকে উপকার করতেছে বা উপকার এনে দিচ্ছে। আশা করি বুঝাইতে পারছি। আর খুব বেশি লং করব না। যেরকমভাবে পড়তে হবে, যে গাইডেন্স, যে রুটিনটা ফলো করতে হবে, সেটা তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্কে যে প্রোগ্রামের লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকেই পেতে পারবা। আর ফ্রিতে যে সকল সুযোগ সুবিধা পাবা সেটাও আমি বলে দিছি। তোমার এসএসসি 28 ব্যাচ বিশেষ করে যে একাডেমিক প্রবলেমগুলো তোমরা ফেস করতেছো, অবশ্যই কমেন্ট করে জানাও, অবশ্যই। ইনশাল্লাহ আমি সেগুলো নিজে রিপ্লাই করার চেষ্টা করব, এবং কিউমুলেটিভ যদি প্রবলেম হয় তাহলে আমরা সেটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।